ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, তখন তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে বন্ধ করা হয়েছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। একটা আওয়াজ হচ্ছে। নেক্সট হচ্ছে 2011 WPO60 এবং সংযুক্ত মামলা সমূহ মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই কত বিষয় In principle, approval of Annapurna Yojana scheme under Women and Child Development and Social Welfare Department at the rate of 3,000 per month with effect from 1st of June 2026. In principle, approval of the scheme for free transportation for women of the state of West Bengal in all state-run buses of West Bengal with effect from 1st of June 2026. Constitution of 7th State Pay Commission for revision of pay structure of state government employees and employees of statutory bodies, boards, corporations, local bodies, educational institutions, etc. Discontinuation of schemes for assistance based on religious categorization under INCA and MA and ME department. Revision of state list of other backward classes OBCs in cancellation of sub-categorization of classes in such list and percentage of reservation for the other backward classes in the services and posts under the government of West Bengal as per the judgment of Division Bench of Honorable High Court at Calcutta dated 22nd of May 2024 in WPO 60 of 2011 and connected matters. Ma'am, একটাই জিনিস তথ্য সংস্কৃতির যে Or re-application is required? Or yes. How? Re-application is not required. যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। তাদেরকে নতুন করে রেজিস্টার করতে হবে না ম্যাডাম ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা নতুন অ্যাপ্লিকেন্ট। দিদি, তথ্য সংস্কৃতি দপ্তর যেটা বলছেন এবং মাদ্রাসা দুই দপ্তরই আছে, এটা কি পুরোহিত ভাতা এবং ইমাম ভাতা এই দুটোর বন্ধ করার কথা বলা হচ্ছে? সেটা ডিটেইলসে নোটিফিকেশন বেরোবে তারপর। আচ্ছা, ওবিসি যেটা বললেন, ওবিসি লিস্ট কি পুরোটাই ক্যান্সেল? 2011 এর পরে ওবিসি ক্যাটাগরাইজেশনে ইনক্লুড করা হয়েছিল, সেই লিস্টটা তো হাইকোর্ট বলেছিল পুরোটাই ক্যান্সেল করে নতুন করে এনকোয়ারি কমিশন বসিয়ে তৈরি করতে। সেইটাই কি করা হলো? পুরো লিস্টটাই কি ক্যান্সেল করা হলো? আজকে হাইকোর্টের
স্টেট সুপ্রিম কোর্টে গেছে নতুন করে এনকোয়ারি হবে এখানে বলা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত অলরেডি হাইকোর্ট বলে দিয়েছে সেই সব সমস্ত গোষ্ঠীতে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে এবং তাদেরকেই আবার যাদের নাম এখনো রিলেটেড তারা কি এই সমস্ত পরিষেবার জন্য আবেদন করতে পারবেন? যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। দিদি সেভেন্থ পে কমিশন হলো একটা বড় প্রত্যাশা ছিল যে ডিএটাও আজকে নিয়ে আলোচনা হবে এবং এটাও আগের দিন থেকে একটা ইয়ে হয়েছিল অবশ্যই ডিএটা আলোচনা হবে কিন্তু আজকের ক্যাবিনেট মিটিংয়ে ওই এজেন্ডাতে ছিল। ডিএ দেওয়া নিয়ে একটা হবে না। প্রতিশ্রুতি ছিল যে আজকে ডিএ ঘোষণা হবে। বকেয়া ডিএটা বলছি কবে? আরেকটা বিষয় দিদি এখন যে ইমিডিয়েট যে বিষয়গুলো রয়েছে 1st of June থেকে আমাদের অন্নপূর্ণার ভান্ডার চালু করতে হবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী। সুতরাং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে প্রায়োরিটি ওয়াইজ এই বিষয়টিকে রাখা হয়েছে। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবে সেই বিষয়টিকে রাখা হয়েছে। যা যা প্রায়োরিটি সেগুলো নিয়ে सरकार की ओबीसी जो लिस्ट है वो क्या कैंसिल हो गया? जो ओबीसी लिस्ट पहले का था वो क्या कैंसिल हो गया? क्या हुआ उसका? মানে যে সমস্ত Inquiry হয়েছে। हिंदी में जिज्ञासा करছি यार। আমি তো বললাম যে दीदी हिंदी में बताइए प्लीज। ओबीसी लिस्ट का क्या हुआ? जो गोष्ठी का नाम दिए हैं वो गोष्ठी के ऊपर विवेचना होगा। দিদি আমার একটা প্রশ্ন আছে সরকারি বাসে মহিলাদের এই ভাড়ার ব্যাপারটা নিয়ে আমার একটা প্রশ্ন আমি উঠতে পারছি না ক্যামেরা আছে বলছে সরকারি বাসে যে মহিলাদের যে ভাড়া ফ্রি করে দেওয়া হচ্ছে দিদি সরকারি বাসে মানে সরকারি পরিবহন ব্যবস্থাটাই তো উন্নতর ভঙ্গুর অবস্থাতে রয়েছে বাস তো দেখাই যায় না তো সেক্ষেত্রে এই সুবিধা নেওয়ার জন্য বাসের সংখ্যা কি বাড়ানো হবে বা নতুন করে এই মুহূর্তে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনো ডিসিশন হয়নি। যা যা সরকারি বাসের কাঠামো রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটি আমরা ব্যবহার করব এবং আপনারা জানেন যে জুন মাসে আমরা বাজেট পেশ করতে চলেছি তারপরে অবশ্যই এটা আমাদের মাথায় আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছে কিছু নতুন ইলেকট্রিক বাসেস আমরা নেব। সুপ্রিম কোর্ট যে 25% কথা বলেছিল সেটা সবাই এখনো পায়নি, বিশেষভাবে যারা অধ্যাপকরা যারা রয়েছেন মিউনিসিপ্যালিটি যারা রয়েছে সেই 25% বকেয়া দিয়ে তারা অনেকেই পাননি, সেগুলোর ক্ষেত্রে কিছু আলোচনা হয়েছে আজকে ক্যাবিনেট মিটিংয়ে এইটুকু যেটা আপনাদের বললাম ওটাই আছে। দিদি দীর্ঘদিন ধরে দিদি দীর্ঘদিন ধরে অনেক কেন্দ্রীয় প্রকল্প আটকে ছিল তার মধ্যে একটি হচ্ছে জল জীবন মিশন সেই তাখানে একটা ইয়ে ছিল যে রাজ্যের সঙ্গে এমওইউ করতে হবে সেই এমওইউটা কি সই হলো আজকে বা হচ্ছে বা এরকম কিছু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যারা যারা আজকে মিটিংয়ে ছিলেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং অ্যাডভাইজার টু দ্য কমিটি এবং আমরা 5 জন মন্ত্রী প্রত্যেকটি আমাদের কেন্দ্রের যোজনা আমরা শুরু করতে চলেছি এবং প্রত্যেকটি দপ্তরে কোন কোন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস এতদিন বন্ধ করে রাখা হয়েছে আমরা ইমিডিয়েটলি সেগুলো चालू करा निर्देश माननीय मुख्यमंत्री। नोटिफिकेशन आया है कि 7 राजमार्ग इम्पोर्टेंट 7 राजमार्ग वो नेशनल हाईवे अथॉरिटी को सौंपा गया है, नोटिफिकेशन आया है, ये कितना अहम है? इस विषय में कैबिनेट मीटिंग मैम 7th पे कमीशन when will it be rolled out? এই যে বিভিন্ন The জায়গায় 7th pay commission when will it be rolled out for the employees? the date haven't been exactly discussed.